আজকে আমার রেসিপি হচ্ছে লতি দিয়ে চিংড়ি, আর তার সাথে থাকছে ছোট মাছের চচ্চড়ি। প্রথমেই চলে আসলাম চিংড়ি দিয়ে লতি রেসিপিতে। প্রথমে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল, তেলে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা যাতে একটু বাদামি কালারের হয়ে আসে পেঁয়াজটা আমার হালকা হালকা বাদামি কালারের হয়ে আসছে। তারপরে দিয়ে দিব কেটে রাখা লতি। একটু নেড়েচেড়ে দিব যাতে তেল ও পেঁয়াজটা এটার সাথে ভালো করে মিশে যায়। ও এরপরে দিয়ে দিব ঢাকনা যাতে লতিতে একটু মজা আসে। এরপরে দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়ি, স্বাদ মতো লবণ, দিয়ে দিব হালকা করে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিব বেটে রাখা রসুন ও দিয়ে দিব আদা ও পেঁয়াজ বাটা। এরপর আবার ভালো করে নেড়েচেড়ে দিব যাতে আদা রসুন পেঁয়াজের গন্ধটা চলে যায়। ভালো করে কষিয়ে নিব লতিটা। এর মধ্যে দিয়ে দিব 2টা ছেঁড়া কাঁচা লঙ্কা ও ভেজে রাখা চিংড়ি মাছ। এরপরে একটু উল্টে পাল্টে দিব যাতে মাছটা ভালো করে লতির সাথে মিশে যায়। এরপরে দিয়ে দিব সামান্য করে জল। এরপরে আরেকটু নেড়েচেড়ে দিব যাতে লতিটা ভালো করে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা, হয়ে গেল আমার চিংড়ি দিয়ে কচুর লতি। এরপর চলে আসলাম ছোট মাছের চচ্চড়িতে। এটার মধ্যে পরিমাণ মতো হলুদ, লবণ, মরিচ, স্বাদ মতো লবণ, জিরে গুঁড়ি ও কাঁচা লঙ্কা, আদা বাটা দিয়ে ভালো করে মেখে নিব। দিছি কড়াইতে পরিমাণ মতো তেল, দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজগুলি। নেড়ে চেড়ে নিব পেঁয়াজটা যাতে বাদামি কালারের হয়ে আসে। পেঁয়াজটা আমার বাদামি কালারের হয়ে আসছে। এরপর দিয়ে দিব মেখে রাখা মাছগুলো। ভালো করে একটু মিশিয়ে নিব যাতে পেঁয়াজটা ভালো করে মিশে যায়। এভাবে একটু উল্টে পাল্টে নিব। দিয়ে দিব এতে পরিমাণ মতো জল যাতে মাছটা একটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। এরপর দিয়ে দিব ঢাকনা। হয়ে গেল আমার ছোট মাছের চচ্চড়ি। চলে আসলাম মরিচের শাক, চিংড়ি দিয়ে মরিচের শাক। এরপরে দিয়ে দিলাম কড়াইতে পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিব থেতো করে রাখা রসুন। শাকটাকে একটু নেড়ে চেড়ে দিব যাতে রসুনটা ভালো করে মিশে যায়। এরপর দিয়ে দিব ঢাকনা যাতে একটু মজা আসে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ
হলুদ, দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ, তার সাথে দিয়ে দিব ভেজে রাখা চিংড়ি মাছ। এটা একটু নেড়ে চেড়ে নেব যাতে এটা ভালো করে মিশে যায়। হয়ে গেল আমার চিংড়ি দিয়ে মরিচের শাক।